হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা আমার সুন্দর ঘুরতে যাওয়ার ব্লগ। তো পুরো ব্লগটা জানতে হলে আমি কোথায় গিয়েছি, কি করছি জানার জন্য তোমাদেরকে আমার সঙ্গে পুরো ব্লগটাতে থাকতে হবে। প্রথমত আমি সকালবেলা ব্রেকফাস্ট করে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। যেহেতু চাটা খাওয়া হয়নি, তো রাস্তায় আমি চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম বেলদার একটা জায়গাতে। তো চায়ের দোকান থেকে চাটা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদেরকে ওখান থেকে যেতে হতো প্রায় 130 কিলোমিটার পর্যন্ত রাস্তা। তো যাওয়ার জন্য আমাদের পড়তো দুটো টোল। তো প্রথমত আমরা একটা রামপুরা টোল, তারপরে লক্ষণপুরা টোল, তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম ওই দিন পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি বালেশ্বরের কাছেই অবস্থিত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে শিব মহাদেবের ওটি ভীষণ জাগ্রত একটি মন্দির। কথিত আছে যে ওখানে রাম এবং সীতা যখন বনবাসে ছিলেন তখন তারাও ওই মন্দিরে এসে মহাদেবের পুজো করেছিল। তো সাধারণত ওখানে মহাদেবকে দেখা যায় না, মহাদেবকে স্পর্শ করা যায়। চা খাওয়ার প্রায় ২ ঘন্টা পর আমরা একটা ব্রেক নিয়েছিলাম। তো ওখানে রাস্তায় ডাব বিক্রি হচ্ছিল দেখে ডাবের জল খেয়ে নিয়েছিলাম। ডাবের জল খেতে আমি ভীষণই ভালোবাসি, বেশ আমার খুব ভালো লাগে। তো ডাবের জল খেয়ে নিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। তো আমরা সেকেন্ড টোলটাও ক্রস করে নিয়েছিলাম। সেকেন্ড টোলটা ক্রস করে আমরা বালেশ্বরে পৌঁছতে অসম্ভব পরিমাণে জ্যামে আমরা ফেঁসে গিয়েছিলাম। এই জ্যামটা পেরোবার পরই আমাদেরকে রাইট সাইডে টার্ন নিয়ে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমাদেরকে রাইট সাইডে টার্ন নিতে হবে। টার্ন নিলেই আমরা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় পৌঁছবো। পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার সময় আমরা নীলগিরি পর্বতটাকে দেখতে পাবো। যতই সামনের দিকে এগোবো নীলগিরি পর্বতটা আমাদের সামনে ততই ভেসে উঠবে। যেহেতু কুয়াশাচ্ছন্ন ওয়েদার ছিল তাই পর্বতটা আমরা ভালোভাবে দেখতে পাইনি। তো নীলগিরি পর্বতটাকে ছেড়ে আমরা যে বাম দি বাম দিকে আসবো, বাম দিকে এলেই আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তায় উঠবো। আর নীলগিরির দিকে যেটা আমরা ছেড়ে এসেছি সেখানে হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল পাবো। এখানের মধ্যে আমরা দেখার জন্য আমরা ৪-৫টা স্পট পাবো। একটা প্রথমত হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আরেকটা হচ্ছে নীলগিরি পাহাড়ের কাছে নীলগিরি জগন্নাথ টেম্পল, আরেকটা হচ্ছে গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, আরেকটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো প্রচুর মন্দির এখানে রয়েছে। আমরা সাধারণত পঞ্চলিঙ্গেশ্বর এর আগে ২ বার এসেছি। তো পঞ্চলিঙ্গেশ্বরে দেখার পরই আমরা দেখতে গিয়েছিলাম নীলগিরি জগন্নাথ টেম্পল। কিন্তু এবারে আমরা ঠিক করলাম নীলগিরি জগন্নাথ টেম্পল যাব না, তার পরিবর্তে আমরা ইমামি জগন্নাথ টেম্পলের দর্শন করব। তো সেই মতো আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার জন্য প্রথমে এসেছিলাম। তো পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় ঢুকেই আমরা প্রচুর লজ এবং হোটেল দেখতে পাবো। আর খুব ভালো ভালো রিসর্টও রয়েছে। এখানে তোমরা একদিনের জন্য খুব ভালো ছুটি কাটাতে আসতে পারো। রিসর্টগুলো বেশ রিজনেবল প্রাইসে রয়েছে। তো এখানে এসে তোমরা গাড়ি পার্কিং করে নিতে পারো। গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা চার্জ রয়েছে। 50 টাকা চার্জ দিয়ে আমরা গাড়ি পার্কিং করে নিয়ে তারপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম। তো ওখানে যাওয়ার পথে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম। পুজোর সামগ্রীর জন্য আশেপাশে দুটো দোকান রয়েছে। যেহেতু আমরা মঙ্গলবার দিনকে গিয়েছিলাম, তো নেক্সট ডে যেহেতু আমরা গিয়েছিলাম বুধবার দিন, নেক্সট ডে যেহেতু থার্সডে ছিল, তো থার্সডে হচ্ছে ওদের খুব লাস্ট অঘ্রাণ মাস ছিল। তো লাস্ট অঘ্রাণ মাস যেহেতু খুব বড় করে লক্ষ্মী পুজো হয় গ্রামের দিকে, তাই জন্য দোকানে পাট অনেকই বন্ধ ছিল। তো ওখান দিয়ে যেতে যেতে আমার ফুচকা দেখে ভীষণ পরিমাণে লোভ এলো। তো আমি লোভ সামলাতে না পারে ফুচকা খেলাম। ভীষণ ভালো খেতে ছিল ফুচকাটা। তারপর ফুচকা খেয়ে নিয়ে তারপর আমি পুজোর সামগ্রী নিলাম। পুজোর সামগ্রী ওখানে অনেকগুলো দোকানই প্রায় ছিল। তোমরা ওখানে যা স্পেশালিটি থাকে পুজোর ভোগ, প্রসাদ, তারপরে ফুল সমস্ত কিছু দিয়ে, ধূপ প্রদীপ এই সমস্ত কিছু দিয়ে ওরা আমার একটা প্রায় ১২০ টাকার মতন ডালা হয়েছিল, যেটা আমি নিয়েছিলাম। নিয়ে তারপরে সামনের দিকে গেলাম। ওখানকার লোকেরাই বলে প্রথমত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপরে। তো পাহাড়ের উপরে মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় ১০০০ খানার মতন সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে।
তো এই সিঁড়িগুলি এখন মানে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু ওখানকার লোকেরা বলেন যে এই সিঁড়িগুলি আগে পাথরের তৈরি ছিল। তো মানুষের ওঠার সুবিধের জন্য সিঁড়িগুলোকে এইভাবে সিমেন্টের সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। তো গেটে তোমাদেরকে একটা চার্জ নেওয়া হবে, যেটা ওপরে গিয়ে জুতো রাখার জন্য চার্জ করা হয়, যাতে তোমরা উপরে গিয়ে জুতো রাখতে পারো, এবং গেটের একটা এন্ট্রি ফিস নেওয়া হয়। তো দেখো, এইভাবে আমরা সামনের দিকে যতই উঠতে থাকি আমাদের বাম দিকে একটা ঝর্ণা থাকে। এই ঝর্ণার কলকলে মানে একটা আওয়াজ হয়। সেই আওয়াজে আমরা সামনের দিকে ওপরে উঠতে থাকি, মানে চারিদিকে একটা নিস্তব্ধ আওয়াজ এবং জলের একটা শব্দ, বেশ সুন্দর লাগে, বেশ শান্তির একটা পরিবেশ লাগে, আর চারিদিকে ধূপের ধুনোর ফুলের গন্ধ বেশ ভালো লাগে। তো সেদিন একটু বেশ ফাঁকাই ছিল। তো বললাম, যেহেতু নেক্সট ডে, যেহেতু বৃহস্পতিবার ছিল, অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার, তো সবার বাড়িতে পুজো ছিল বলে কিছুটা ফাঁকা ছিল, নইলে বেশ ভালোই ভিড় হয় শীতের সময়টা। কারণ শীতের সময়টা এখানে বেশিরভাগ লোক পিকনিক করে। পিকনিক স্পটের জন্য পঞ্চলিঙ্গেশ্বর খুব বিখ্যাত একটা জায়গা। তো মন্দিরের কাছাকাছিও তোমাদের ভোগের জন্য একটা মন্দির রয়েছে, যেখানে পঞ্চলাড্ডু পাওয়া যায়। পঞ্চলাড্ডু হচ্ছে এখানকার স্পেশাল ভোগ। তো ওখানে গিয়েও তোমরা প্রসাদের জন্য নিতে পারো। বাট ফুল আর ধূপ, প্রদীপ এগুলো তোমরা নিচেই নিতে পারো। ওপরে কিন্তু ধূপ প্রদীপের এই কোনো দোকান নেই। তো ওখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে হচ্ছে আমরা ধূপ এবং প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম। ওনারা খুব ভালোভাবেই পুজো করেন, আর তোমাদের মনের যা ইচ্ছে সেই মতন ওনাদেরকে দক্ষিণাও তোমরা দিতে পারো। আর এই সাইড দিয়ে যে ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে, ওখানেই পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণার যে জলটা বয়ে যাচ্ছে ওখানেই পঞ্চলিঙ্গেশ্বরের ৫টা মানে লিঙ্গ রয়েছে, যেটা তোমরা হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবে। আর হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলে তোমাদেরকে পুরো ভিজে যেতে হবে। তো যারা ওখানে গিয়ে ওইভাবে পুরো ভিজে করে, তো তারা ওটা স্পর্শ পায়। আমার হাজব্যান্ড প্রথমবার করেছিল ওটা। তো এখন আর যায়নি, যেহেতু শীতকাল ছিল, পুরোটাই ভিজে যাবে, আর এক্সট্রা জামাও নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য ও আর ওখানে যায়নি। আমরা দূর থেকেই প্রণাম করে নিয়েছিলাম। তারপরে পুজো দিয়ে আসার সময় দেখলাম দুদিকে প্রচুর দোকান বসেছে। দোকানে বিভিন্ন রকমের শোপিস রয়েছে, অনেক রকমের কাঁচের শিবলিঙ্গ রয়েছে, মহাদেবের মূর্তিও রয়েছে, আর খাজা রয়েছে। আর আমি ওখান থেকে একটা হামানদিস্তা নিয়েছিলাম। তারপর আইসক্রিম দেখলাম ওখানে, ভীষণ টেস্টি এই কুলফি আইসক্রিমটা খাওয়ার পর আমরা ওখান থেকে একটু ঝালমুড়ি খেলাম। সেদিন আমরা ওখানে লাঞ্চ করিনি। ঝালমুড়িটা খেয়েই আমরা ইমামি জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিই। ইমামি জগন্নাথ টেম্পলটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে প্রায় 17 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। ওখান থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স আমরা এসে পঞ্চলিঙ্গে ইমামি জগন্নাথ টেম্পলে যাই। ইমামি জগন্নাথ টেম্পলটা হচ্ছে ইমামি কোম্পানি থেকে তৈরি করে দেওয়া হয়েছে। ইমামি জগন্নাথ টেম্পল ওটাও ভীষণ সুন্দর। ওই মন্দিরটা নীলগিরি জগন্নাথ টেম্পলের থেকেও ইমামি জগন্নাথ টেম্পলটা ভীষণ সুন্দর। ওখানেও গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। ভেতরে তোমরা গাড়ি পার্কিং করে শুগুলোকেও তোমরা রেখে দিয়ে ভেতরে ঢুকবে। জুতো রাখার জন্য ফ্রি ব্যবস্থা রয়েছে। আর মন্দিরের দর্শন করার টাইমিংটা তোমাদেরকে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট মেরে দেখে নিও। তারপরে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যেতেই এখানে মন্দিরের ভেতরে বিশাল বড় জায়গা রয়েছে। সামনে প্রথমেই তোমরা জগন্নাথ দেবের মেন মূর্তিটা দেখতে পাবে, আর ঢুকেই তোমরা বাম দিকে একটা অডিটোরিয়াম দেখতে পাবে। যে অডিটোরিয়ামটায় হয়তো ওদের কোনো মিটিং হয় বা কোনো রকমের কোনো অনুষ্ঠান হয়, কিছু হয়, তার সামনেই তোমরা একটা পুষ্করিণীও দেখতে পাবে, যেটার নাম হচ্ছে চন্দন পুষ্করিণী। আর তারপরে সামনের দিকে এখানে রয়েছে গণেশজির মন্দির, বিমলা দেবীর মন্দির, গজলক্ষ্মীর মন্দির, হনুমানজির মন্দির রয়েছে। তো চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর। শীতকালে যে বিভিন্ন রকমের স্পেশাল ফুল রয়েছে, সেই ফুলগুলোও এখানে খুব সুন্দরভাবে যত্ন করে লাগানো রয়েছে। আর পুরো চারিদিকের পরিবেশটা ওয়েল মেনটেন করা রয়েছে, আর তোমাদেরকে এই পরিবেশে ভীষণই ভালো লাগবে। আর চারিদিকে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। তো আমরা চারিদিকটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো ঘুরে দেখার জন্য। আর এখানে দেখলাম তোমাদের যে স্পেশাল ধরো দিন আছে, কারো
জন্মদিন, কারো অন্নপ্রাশন, কারোর ধরো অ্যানিভার্সারি, তোমরা ওই দিন স্পেশালভাবে এখানে ভোগ নিবেদন করতে পারো বা তোমরা কিছু টাকা ডোনেট করতে পারো, যার জন্য ওই দিন তোমাদের জন্য উৎসর্গ করে ওই দিন ভোগ মানে ডোনেট করা হবে সাধারণ মানুষকে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কারো অ্যানিভার্সারি ছিল, যারা ওই দিন ডোনেট করেছিলেন, তো তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে। তো এই যে ছোট ছোট মন্দিরগুলো ছিল ওখানে, আর মেন মন্দিরে মোবাইল খুব একটা অ্যালাউ ছিল না বলে ভিডিও আমি করতে পারিনি, বাট চারিদিকে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেইগুলোর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমরা অবশ্যই পাও। আর আমার ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমি টুকটাক যেখানে ঘুরতে বেড়াতে যাই তোমাদেরকে ছোট ছোট আমার সারাদিন দৈনন্দিন জীবনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। রেগুলার বেসিসে ব্লগ আমার করা হয় না, যেহেতু আমি কাজের জন্য ব্যস্ত থাকি। তো মোটামুটি আমি যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। আজকে তোমরা দেখতে থাকো, আমি যে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়েছিলাম তোমাদের তার ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাও গিয়ে ছুটিতে ঘুরে আসতে পারো একদিনের জন্য, দিনের দিন তোমরা ঘুরে চলে আসতে পারো। আর যাদের তোমরা একটু দূরে বাড়ি, তো তোমাদেরকে বললাম পঞ্চলিঙ্গেশ্বরের সামনেই প্রচুর রিসর্ট এবং হোটেল রয়েছে, যেখানে তোমরা একদিন এক রাত্রি থাকতেও পারো, এবং তোমরা পিকনিক স্পটের জন্য এই জায়গাটা ভীষণই সুন্দর। আর তোমরা চারিদিকে ৫-৬টা লোকেশন রয়েছে, যেগুলো তোমরা ভিজিট করতে পারো এবং দেখতেও পারো। আর মেন যে মন্দিরটা এখানে রয়েছে সেটা কিছুটা কোণার্কের মন্দিরের আদর্শে তৈরি। আমার তো ভীষণই ভালো লেগেছে এই মন্দিরটা, তার সাথে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরও আমার ভীষণ প্রিয় জায়গা। আমার তো খুবই ভালো লাগে, একসঙ্গে পাহাড়, ঝর্ণা সমস্ত কিছু দর্শন তোমরা পেয়ে যাবে। তো আজকে আমার ব্লগটা এইটুকুই। সেদিন আমি ওখান থেকে ভোগও খেয়েছিলাম আর মালপোয়াও নিয়েছিলাম, ভীষণই সুন্দর লেগেছিল। আর আজকে আমার ব্লগটা এইটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে এইটুকুই, টাটা।